বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, রং করার কাজও কমপ্লিট, ঝা চকচকে সুন্দর গেট জানলা সবকিছু রেডি। ভিতরেও কারগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, কারণ ওদিকেও সিগন্যাল থাকবে যেগুলো ইন্টারলকিং এর মধ্যে যুক্ত হবে। চারোদিকে কিন্তু এরকম ওয়্যার ইনস্টলমেন্টের কাজ চলছে, সেই মুহূর্তে আমি আপনাদের দেখাবো। সামনে ওখানে এখন বর্তমানে ওয়্যারকে ইনস্টল করা হচ্ছে, সেই ওয়্যারটি দেখতে পাচ্ছেন। এই যে লোকো সকালবেলায় নিয়ে এসেছিল ভাগীরথী এক্সপ্রেস 3059-4। এই ভাগীরথী এক্সপ্রেসের হুইলের কিছু টেকনিক্যাল ফল্টের কারণে এই গাড়ি মানে বেশ কিছুক্ষণ লেট করার পর পুনরায় গাড়ি চলে যায়, একদম অন্য লোকো দিয়ে চালানো হয়। এখন রিলিফ টিম এসে এই গাড়িকে ঠিকঠাক করবে। মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম অনেক লং, দারুণ জায়গা। এখানে কোনো রকম প্ল্যাটফর্ম বাড়ানোর প্রয়োজনই হবে না, দূরপাল্লার ট্রেন সমস্ত দাঁড়াতে পারবে। সামনে যাত্রী শেডের জন্য কাজ হয়েছে, রং করে রেডি করা হয়েছে, খুব শীঘ্রই উপরে শেড লাগিয়ে দেওয়া হবে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিলিফ ভ্যান দাঁড়িয়ে রয়েছে, আর রিলিফ ভ্যান ওখানে ডিজেল লোকো নিয়ে এসছে, দেখতে সুন্দর লাগে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাগীরথী এক্সপ্রেসের আসা লোকো, যেটা টেকনিক্যাল ফল্টের কারণে আর এগিয়ে যেতে পারেনি। অন্য তো দৃশ্যটা দারুণ লাগছে। এখানে লোকো দাঁড়িয়ে রয়েছে, আর পাশে এই লোকোটা খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন। এই লোকোটাকে ঠিকঠাক করার কাজ চলছে, ওটা ঠিক হয়ে গেলে আবার পুনরায় তার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। বন্ধুগণ, আজকে রয়েছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। অনেকদিন পর মুর্শিদাবাদ রেল স্টেশন ব্লগ আজকে আপনাদের সঙ্গে। তো বলে রাখি, মুর্শিদাবাদ স্টেশনে আজকে সকাল যে টাইমে ভাগীরথী এক্সপ্রেস এসে পৌঁছয়, সেই টাইমে ভাগীরথী এক্সপ্রেস এসে পৌঁছেছে। তারপরে কিন্তু তার লোকোতে বিশেষ কিছু ফল্টের কারণে সেটা আর আগে যেতে পারেনি। বেশ কিছু সময় লেট করার পরে পুনরায় সেই লোকো চেঞ্জ করে কিন্তু যাওয়া হয়েছে। তারপরে এখন বর্তমানে লোকো দাঁড়িয়ে রয়েছে ওখানে। লোকো ঠিক করার জন্য রিলিফ গাড়ি এসছে, দেখাবো, আপনাদের সঙ্গে থাকবেন। আর কি কি কাজ হয়েছে মুর্শিদাবাদ স্টেশনে, বর্তমানে কি চলছে, সেগুলো দেখাবো, সঙ্গে থাকবেন। বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশনের যে একদম পিছনের দিকে যেখানে ইন্টারলকিং বিল্ডিং নির্মাণের কাজ চলছিল, সেই বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। রং করার কাজও কমপ্লিট, ঝা চকচকে সুন্দর গেট জানলা সবকিছু রেডি। ভিতরেও কাজ কমপ্লিট হয়েছে। সাইড থেকে যে সমস্ত ওয়্যার গুলোকে ইনস্টল করা হচ্ছে, সেই কাজও চলছে প্যারালালি। এদিকে সাইড এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে গর্ত করা হয়েছে, আপনাদের দেখাবো। এই সাইডে গর্ত করা হয়েছে, মানে এদিক থেকেও ওয়্যারগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, কারণ ওদিকেও সিগন্যাল থাকবে যেগুলো ইন্টারলকিং এর মধ্যে যুক্ত হবে। চারোদিকে কিন্তু এরকম ওয়্যার ইনস্টলমেন্টের কাজ চলছে, সেই মুহূর্তে আমি আপনাদের দেখাবো। সামনে ওখানে এখন বর্তমানে ওয়্যারকে ইনস্টল করা হচ্ছে, সেই ওয়্যারকে টেনে টেনে নিয়ে তার লোকেশনে কিন্তু রাখা হবে। এরকম এক জায়গায় করা হচ্ছে, তারপরে এই গর্তে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। বিল্ডিং নির্মাণ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। আর বিল্ডিং নির্মাণ কমপ্লিট যখন, তার সামনে থেকে এই ব্যারিকেডিং যেটা ছিল সেটাকে খুলে ফেলা হবে। সেই কারণে ব্যারিকেডিং এর গায়ে লাগানো সেই যে মানে এরকম পোলগুলো পোতা হয়েছিল, সে পোল পোতার পরে কিন্তু সেই ব্যারিকেডিংগুলোকে খুলে নেওয়া হয়েছে। এগুলো খুলে ফেলা হবে। এখান থেকে ফ্রেশ একদম সারফেস লেভেলিং হবে, সমস্ত কাজকর্ম হবে, দেখতে পাবেন। ভিতরে কাজ লাগিয়ে A to Z কমপ্লিট। এই রুম ইউজ করা হবে ইন্টারলকিং এর জন্য। এছাড়াও যে স্টেশন সুপারিনটেন্ডেন্ট, স্টেশন মাস্টার সব এই সাইডে শিফট হয়ে যাবে। বন্ধুগণ, মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, আর এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 নম্বর প্ল্যাটফর্মের সাইডে দেখতে পাচ্ছেন এই যে লোকো সকালবেলায় নিয়ে এসেছিল ভাগীরথী এক্সপ্রেস 3059-4। এই ভাগীরথী এক্সপ্রেসের হুইলের কিছু টেকনিক্যাল ফল্টের কারণে এই গাড়ি মানে বেশ কিছুক্ষণ লেট করার পর পুনরায় গাড়ি চলে যায়, একদম অন্য লোকো দিয়ে চালানো হয়। এখন রিলিফ টিম এসে এই গাড়িকে ঠিকঠাক করবে। টেকনিক্যাল টিম ঠিক করার পরে পুনরায় এই গাড়ি একদম পৌঁছে যাবে। সামনে টেকনিক্যাল যে স্টাফ যারা এসছেন রিলিফে, সেই গাড়ি সামনে রয়েছে, দেখাবো, সঙ্গে থাকবেন। মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম অনেক লং,
দারুণ জায়গা, এখানে কোনো রকম প্ল্যাটফর্ম বাড়ানোর প্রয়োজনই হবে না, দূরপাল্লার ট্রেন সমস্ত দাঁড়াতে পারবে। সামনে যাত্রী শেডের জন্য কাজ হয়েছে, রং করে রেডি করা হয়েছে, খুব শীঘ্রই উপরে শেড লাগিয়ে দেওয়া হবে। এইরকমই শেড ওই পাশেও লাগানো হয়েছে, দেখাবো আপনাদের। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই রিলিফ ভ্যান এসে দাঁড়িয়ে আছে। এই রিলিফ ভ্যান একমাত্র ওই যে ভাগীরথী এক্সপ্রেসের লোকোটা নিয়ে সমস্যা হচ্ছিল, সেই লোকোর জন্য রিলিফ ভ্যান এই মুহূর্তে মুর্শিদাবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ডিজেল লোকো নিয়ে এসছে রিলিফ ভ্যানকে, দেখাবো সামনে থেকে সেই লুক, সঙ্গে থাকবেন। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিলিফ ভ্যান দাঁড়িয়ে রয়েছে, আর রিলিফ ভ্যান ওখানে ডিজেল লোকো নিয়ে এসছে, দেখতে সুন্দর লাগছে বেশ। পুরো সেই লোকোর মেনটেন্যান্সের জন্য টিম এসে পৌঁছেছে, সেই কারণে এখানে গাড়ি এসে রয়েছে। সেই গাড়ি সমস্ত সামান এছাড়াও বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এছাড়াও সমস্ত লোকজন নিয়ে মুর্শিদাবাদ স্টেশনে ঢুকেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাগীরথী এক্সপ্রেসের আসা লোকো, যেটা টেকনিক্যাল ফল্টের কারণে আর এগিয়ে যেতে পারেনি, অন্য লোকো দিয়ে ভাগীরথী এক্সপ্রেসকে নিয়ে যাওয়া হয়েছে অনেকক্ষণ লেটের পরে। এখন বর্তমানে সেই লোকো ঠিক করার জন্য টেকনিক্যাল টিম এসে পৌঁছেছে মুর্শিদাবাদ রেল স্টেশনে, চলছে সেই লোকোকে ঠিকঠাক করার কাজ, পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই লোকো ঠিক করার জন্য এখানে সমস্ত রিলিফ টিম দেখতে পাচ্ছেন, তারা এই লোকোকে ঠিকঠাক করবে, তারপর পুনরায় তার গন্তব্যে লোকো পৌঁছবে। ভারতীয় রেল WAP7 30594। আর এই সাইডে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশনে যে সাইডিং ইয়ার্ড তৈরি করা হয়েছিল, ইয়ার্ডের বিল্ডিং সম্পূর্ণ রেডি। এদিকে ছোটোখাটো কিছু কাজ সেগুলো হয়তো বাকি আছে। আর এদিকে যে লাইটের জন্য পোল করা হয়েছিল, সমস্ত পোল এছাড়াও বিভিন্ন কাজকর্ম হয়েছে। বড় স্ট্রিট লাইটগুলো লাগানো হয়েছে, বিরাট বড় লাইট, যেগুলো পুরো এই সাইডটাকে একদম আলোকিত করবে। তো বন্ধুগণ, এই মুহূর্তে ডিজেল লোকো যে রিলিফ ভ্যান নিয়ে এসেছিল মুর্শিদাবাদ স্টেশন, এই সাইডে যে লোকো ঠিকঠাক করার কাজ চলছিল এই লোকোকে ঠিক করার জন্য, তো সেই টিম এখানে পৌঁছে দেওয়ার পরে এখন সেই ডিজেল লোকো এখন বেরিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখতে পাচ্ছেন 2 নম্বর যে প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম ডাউন লাইনে যাবে। তো দৃশ্যটা দারুণ লাগছে, এখানে লোকো দাঁড়িয়ে রয়েছে, আর পাশে এই লোকোটা খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন। এই লোকোটাকে ঠিকঠাক করার কাজ চলছে, ওটা ঠিক হয়ে গেলে আবার পুনরায় তার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে ভ্যান দাঁড়িয়ে রয়েছে, আর ডিজেল যে লোকো ছিল সেই লোকোকে ডিট্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। এই গাড়ি এখানে থাকবে, সমস্যা নেই, 1 নম্বর প্ল্যাটফর্ম ফাঁকাই থাকে ওখানে। আর এদিকে লোকোটাকে ঠিক করার কাজ হবে। আর ওই সাইডে আর একটা যে যাত্রী সেট করা হয়েছে সেই সেটটা ঠিকঠাক করার কাজ চলছে। আর এর আগে আমি আপনাদের দেখিয়েছি যে ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছিল, যেখানে আর কি ট্রেন নাম্বার, টাইম, প্ল্যাটফর্ম শো করবে। তো দেখতে পাচ্ছেন 3 নম্বর প্ল্যাটফর্ম আর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এদিকে এখানেও একটা নতুন যাত্রী সেট লাগানো হয়েছে, রং করা কমপ্লিট, সমস্ত কিছু রেডি আছে, শুধুমাত্র উপরে ছাউনিটা দিয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। মুর্শিদাবাদ স্টেশন প্ল্যাটফর্ম, বিশাল বড় লং প্ল্যাটফর্ম, আর সাইডে পুরো সেই যে ইয়ার্ড নির্মাণের কাজ চলছিল সেই ইয়ার্ড নির্মাণের কাজ অনেকটা কমপ্লিট করার পরে এখন বর্তমানে সেরকম কোনো কাজ দেখতে পাচ্ছি না, তবে যখন টাইম হবে রেল দ্রুততার সঙ্গে সম্পন্ন করে নিতে পারবে। আর এদিকে চলন্ত সিঁড়ি যেটা স্কেলেটর লাগানোর কাজ হয়েছে, সাইড থেকে গার্ডওয়াল নির্মাণ, বিভিন্ন কাজকর্ম চলছে।